আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে এত রাত্রে আমি আবারও আরেকটা ভিডিও আপলোড করতেছি, কারণ এটা আজকে আমার নতুন মুরগির বাচ্চা আবারও ফুটেছে। তো এগুলি আমি আজকে যার কারণে যে আগের বাচ্চাগুলি আমি ছাদের উপরে রেখে তারপরে এগুলি আবার নতুন করে আমি ব্রুডিং করব। তো এই যে ফুটতেছে, কিছু অংশ ফুটেছে, কিছু অংশ ফুটবে এই অবস্থা। তো মোটামুটি ফুটে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ওইগুলিও ফুটে যাবে ইনশাআল্লাহ। তো আমি এই যে দেখতেছেন, এখন ওদেরকে আমি উপরে নিয়ে যাব। এটা অবশ্যই ওই ভিডিওতে একটু দেখিয়েছি, আর ওখান থেকে একটু ক্লিপটা নেওয়া। তো যাই হোক, এই যে ধরে ধরে আমি এর মধ্যে রেখে নিয়ে উপরে রেখে আসছি। আর এদিকে নেওয়ার পরে যে কোয়েল পাখির বাচ্চাগুলি ছিল, এই বাচ্চাগুলি আমি ওদের সাথে দিই নাই, কারণ ওরা অনেকগুলি পাড়িয়ে মানে পাড়ার নিচে রেখে তারপরে মেরে ফেলেছে। কোয়েল পাখির বাচ্চা যেহেতু অনেক ছোট, তো ভাবছি যে আজকে নতুন ওইগুলির সাথে একসাথে দিব। আর অনেক ময়লা হয়ে আছে, তো এগুলো পরিষ্কার করতে হবে আর কি। তো এই বাচ্চাগুলি আজকে উপরে দিয়ে আসলাম। এখানে 28টা বাচ্চা আছে, আর এখানে কোয়েল পাখির 11 পিস বাচ্চা অবশেষে রয়ে গেছে। তো আমি এটা পরিষ্কার করেছি, দেখেন মাশাআল্লাহ সব একদম উঠিয়ে পরিষ্কার করে তারপর এটা জীবাণুমুক্ত করেছি। করে এখন আরেকটা নতুন মানে বস্তা দিয়ে দিলাম। এখানে বস্তা দেওয়ার পরে যে পেপারগুলি আমি দেই, ওই ব্যাগের অংশগুলি আবার বিছিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ব্রুডিংয়ের যেহেতু আজকে নতুন মুরগির বাচ্চা নামতেছে বা এখন রাখবো, তো ওদের জন্য আমি ব্রুডিংয়ের জন্য যা যা দিই সবসময় আমি একটা ভিডিওতে দেখিয়েছি। তো যথাযথভাবে এখন হাতে প্রথমে থায়োবিন পাইলাম, তো থায়োবিনটা দিয়ে দিলাম একটু করে, মানে আমার আন্দাজ মতো আর কি। ওইভাবে দিয়ে দিলাম, যেহেতু লেখাই থাকে প্যাকেটে কতটুকু পানিতে কতটুকু দেওয়া লাগে। তো এইটা থায়োবিনটা দিলাম। তারপর লাইসোবিট একটু করে দিব, মানে একদম কম কম করে মানে দেব আর কি। তো এভাবে দিয়ে তারপরে আরেকটা আছে, ওইটা দিয়ে তারপরে সুন্দরভাবে পানিটাকে ভালোভাবে মিক্স করে নিব আর কি, চামচের সাহায্যে। তো আমি দুইটার মধ্যে সমানভাবে দেওয়ার চেষ্টা করি এবং সমানভাবে দেই। মানে হয়তো বা একটু 19-20 হতে পারে, তো তারপর চেষ্টা করি ব্যালেন্স ঠিক রেখে দেওয়ার জন্য আর কি। তো এখানে এভাবে দিয়ে লাস্টে দিয়ে আমি এটা শেফা 1 এটা দিয়ে দিচ্ছি। তো এটা বিশেষ করে নাভি শুকানোর জন্য কাজ করে ভালো আর কি। তো যাই হোক, যেহেতু আজকে বাচ্চাগুলি নামাবো, তো এটা আমি আসলে ব্রুডিং করেছি শুধু একটা মেডিসিন প্রথম দিয়েছিলাম, যেটা লাইসোবিট। তো আসলে আমার বাচ্চাগুলি ওইভাবে প্রথম যে বাচ্চাগুলো আমি সফলতার সাথে দেখেছি, এগুলা তেমনভাবে অনেকটা বাচ্চা মারা গেছে, বা মানে অত পুষ্টিগুণ ভালো ছিল না, ওদের এত হেলদি দিক দিয়েও ভালো ছিল না। তো আসলে আমি নিজ থেকে যেভাবে ব্রুডিং করি, অন্যজনের কথা শুনে না করে নিজের অভিজ্ঞতা থেকে যেটা করা সেটাই ভালো আমি মনে করি। তো আমি নিজ থেকে যেভাবে আমার মন মতো আমি ব্রুডিং করি, যেই মেডিসিনগুলো যেভাবে দেই আমার মনের থেকে, ওইটাই ভালো আমি দেখেছি, সাফল্যতা অর্জন করতে পেরেছি। তো আমি এইভাবে ব্রুডিং করি। 3টা মেডিসিন আমি একসাথে দিয়ে দিই, তখন আমার বাচ্চাগুলি একদম ভালো থাকে, প্রথম থেকে ফুরফুরে থাকে, বাচ্চাগুলো অনেক স্ট্রং থাকে। যাই হোক, দেখেন এখানে বাচ্চাগুলি ফুটে গিয়েছে। এখন এখানে যে ডিমের খোসাগুলি, তো আমি এখন তার আগে কিছু রেখেছি, আর কিছু এখন রেখে দিব আর কি এখান থেকে। তো এখানে ডিম থেকে ফুটে এদিকে বের হয়ে বসে আছে। তো আমি এখন এটা উঠিয়ে বা অন্য পাশে আমি নিয়ে নিব আর কি। নিয়ে এখন এটাকে অন্য পাশে রেখে দেব। রেখে আর ওই যে বাচ্চাগুলি আছে আর কি, এই যে এটা নড়তেছে, এটা এখন ফুটে যাবে। তো যাই হোক, এখন এগুলি আস্তে আস্তে আমি নিয়ে নেব ব্রুডিং করার জন্য আর কি, যেখানে আমি পরিষ্কার করে জায়গাটা সুন্দরভাবে আমি পরিপাটি করে আসছি। তো ওদেরকে আমি ওইখানে নিয়ে সুন্দর করে ব্রুডিংয়ে দেবো আর কি। তো যাই হোক, এখন আমি এটা উঠিয়ে ফেলতেছি। উঠিয়ে যেহেতু দোতলা এটা করেছি, তো উঠিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলি এখন কমপ্লিটলি কিভাবে দেখা যাচ্ছে দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে, অনেকগুলি বাচ্চা হয়েছে এখানে। তো আমি এই যে আমার বাচ্চাগুলি ধরে ধরে এখন নিয়ে যাব, ওখানে নিয়ে তারপরে একটা একটা করে রেখে দিচ্ছি। তো আমার ছোট মেয়ে ভিডিও করতেছে আর কি। আমি বলছি তুমি ভিডিওটা ধরে রাখো, আমি ওখান থেকে এনে এনে দিচ্ছি। তো ও
দেখেন মাশাল্লাহ খুব ভালোই বুঝে আলহামদুলিল্লাহ। তো মাশাল্লাহ বিসমিল্লাহ বলে এখানে রাখা শুরু করলাম, তো অনেকগুলো রাখা হয়ে গেছে। তো আস্তে আস্তে এভাবে রেখে দিছি। মাশাল্লাহ দেখেন কত ফুরফুরে আমার বাচ্চাগুলি, মানে আমার মুরগির বাচ্চাগুলি। যাই হোক দেখেন খুব ভালো লাগতেছে। তো আজকে এই বাচ্চাগুলি নেমেছে আর কি। তো অবশেষে দেখেন আমি ডিমগুলি এখানে উঠিয়ে ফেলেছি। উঠিয়ে এটা আবার পরিষ্কার করে আবার নতুনভাবে ডিমগুলি বসিয়ে দেব, বা পানির পাত্রতে যে ময়লাগুলি হয়েছিল পানির মধ্যে পুরা সম্পূর্ণ আবার ফ্রেশ করে দেব। এগুলা একদম পরিপাটি এটা উঠিয়ে পরিষ্কার করে আবার সুন্দরভাবে বিছিয়ে ঝেড়ে মুছে এই যে দেখেন এই হয়েছে অবস্থা। তো আমি আবারও অফ করে রাখবো আর কি। তো এখানে হচ্ছে সবগুলি ডিম ফুটে গিয়েছে আমার, শুধু লাস্টে 3টা ডিম ফুটে নেয়। আমি জানি না এই 3টা ফুটবে কি না। তো 28টা ডিমের মধ্যে 3টা আমার মিস্টেক হয়ে গিয়েছে আর কি, সম্ভবত আর ফুটবে না। তো যাই হোক এগুলি হচ্ছে আমি ফেলে দিব না, এগুলি আমি গাছের গোড়াতে দিব। আসলে আমার যেগুলো ফুটে এগুলো আমার যে মুরগিকে আমি ক্র্যাশ করে দিব, আমার ঘেন্না লাগে, আমি এটা খাওয়াতে পারি না। এটা অবশ্যই আমার গাছের জন্য আমি ক্যালসিয়াম হিসাবে ম্যাশ করে দিব আর কি। আর এদিকে দেখেন এতটুকু টাইমটার মধ্যে ওদেরকে খাবারও দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি, মোটামুটি ওরা খাবার চিনতেছে, খাইতে চাইতেছে। তো আসলে কত ভালো লাগতেছে দেখে। তো আজ এই পর্যন্তই, আর বেশ কিছু বলবো না। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে, সেটা আমার জন্য দোয়া করবেন। তো আর কি বলবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।